আগামী 15ই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে। এই দিন লাইফ বিয়ন্ড ক্যান্সারের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন রবীন্দ্র সদনে। এই অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত শিশুদের একটি বিশেষ নাচের প্রোগ্রামের সাথে থাকবে ক্যান্সার আক্রান্ত শিশুদের মায়েদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান। এছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠান হবে ওই দিন। গত 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতার ক্যাফে আড্ডা ঘর ক্যাফেতে এই অনুষ্ঠানের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী চৈতি ঘোষাল, সুজয় প্রসাদ চ্যাটার্জি ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। লাইফ বিয়ন্ড ক্যান্সার কথাটা মানুষের কাছে পৌঁছানো ভীষণ দরকার। তার কারণ হচ্ছে বারবার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এবং স্পেশালি লাইফ বিয়ন্ড ক্যান্সারের প্ল্যাটফর্ম থেকে ডাক্তাররা যারা এই বিষয় প্রাজ্ঞ, যারা জানেন, তারা বারবার বলেছেন যে ক্যান্সার যদি আর্লি ডিটেক্টেড হয় তাহলে ওটা সম্পূর্ণ নিরাময় হতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে লাইফ বিয়ন্ড ক্যান্সারে বাচ্চাদের নিয়ে যে কাজটা, সেই কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। তার মধ্যে মানে এই লাইফ বিয়ন্ড ক্যান্সারের না একটা অনেকগুলো স্তর আছে। প্রথমত ক্যান্সার মানে ধরা পড়াটা তাড়াতাড়ি দরকার এবং তার জন্যে যথেষ্ট পরিমাণ জ্ঞান দরকার, বাবা মার সচেতন হওয়া দরকার যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এবং তারপর পরবর্তীকালে এই যে বিভিন্ন ধরনের থেরাপিটিক যে চিকিৎসা ক্যান্সারের, সেই থেরাপিটিক চিকিৎসা কিন্তু ভীষণ ব্যয়বহুল, তা অনেক টাকা লাগে। তো যার জন্যে হয়তো অনেক বাচ্চারা নিরাময় হয়ে যেতে পারত, কিন্তু যেহেতু টাকা পয়সা নেই সেই জন্যে অনেক সময় আটকে যান তারা। তো এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এনারা পালন করেন। সেটা হচ্ছেন যে সেইটা এই যে এরম ধরনের অনুষ্ঠান করে এবং বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে এবং এই যে আপনাদের সবাইকে আমরা বারবার বলছি যে আপনারা টিকিট কাটুন, টিকিট কেটে দেখুন, আপনারা কন্ট্রিবিউট করুন, এই কারণে যাতে বাচ্চারা চিকিৎসা পায়। এবং পরবর্তীকালে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় লাইফ বিয়ন্ড ক্যান্সার যেটা করছে, সেটা হচ্ছে এই যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি, আমি এখানে সংযোজনা করছি অনুষ্ঠানটা, আমি আর সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। তো সেখানে এই যে এই অসুখটার মধ্যে দিয়ে যেতে গেলে ভয়, ভীতি, তারপর তার কেমোথেরাপি, নানান ধরনের থেরাপিটিক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেলে কেউ চুল নষ্ট হয়ে গেছে, কারুর অঙ্গ কেটে বাদ দিতে হয়েছে, তারপরেও যে একটা সুন্দর জীবন যাপন করা যায়। আমি একটা দেখছিলাম যে একটি মেয়ের তার পা কেটে বাদ দিতে হয়েছে নিরাময় করার জন্য, ক্যান্সারকে বাদ দেওয়ার জন্য তার শরীর থেকে, কিন্তু সে খুব ভালো নাচতে পারতো, সে খুব ভালো নাচতে ভালোবাসতো। তার কিন্তু নাচের জায়গাটা মানে তৈরি করার জন্যে এই ধরনের অনুষ্ঠান, ও এই অনুষ্ঠানে পার্টিসিপেটও করবে, ওটা ভীষণ দরকার। ওই যে মানসিক জোরটা দেওয়ার, দ্যাট ইয়েস দেয়ার ইজ লাইফ বিয়ন্ড ক্যান্সার, হ্যাঁ জীবন আছে। ক্যান্সারের যুদ্ধে মানে হার তো আমরা জানি, অনেক সময় এই হেরে যেতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে যুদ্ধ জয়ও করা যায়, এই কথাটা, এবং স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। তো এই কথাটা মানুষের কাছে জানানো দরকার। আশা জোগাড় তাদের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা বাচ্চার উদ্দেশ্যে বলছি যারা যারা আক্রান্ত হয়েছেন, এবং বাচ্চারা আসলে কি খুব ছোট বাচ্চারা তো অনেক দিন অবধি তাদের তো কোনো মৃত্যু ভয় নেই, তারা জানে না জীবনটাই বা কতটা মূল্যবান সেটাও জানে না, মৃত্যুটাই কি সেটা জানে না, তাই তারা মুক্ত প্রাণ, তাই তারা অনেক আনন্দে থাকে আমাদের সবার থেকে। কিন্তু তাদের বাবা মার যুদ্ধটা ভীষণ বড় একটা যুদ্ধ। তাই আমি তাদের সবার উদ্দেশ্যে, বাবা মার উদ্দেশ্যে, পরিবারের উদ্দেশ্যে এবং বাচ্চাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ ঠিক সময়ে ঠিক চিকিৎসা পেলে, যুদ্ধ করতে হয় অনেক সময়
এই যুদ্ধে জয় আসে। উদ্যোগটা আমাদের কাছে খুবই একটা বড় উদ্যোগ এবং আমি মনে করি যেটা একটা মহা উদ্যোগ, এই কারণে যে এই বিষয়টা তো খুবই একটা ক্রিটিক্যাল বিষয় এবং বাচ্চাদের সঙ্গে তাদের শুধুমাত্র তাদের শারীরিকভাবে না মানসিকভাবেও তাদের প্রচুর চাপ পড়ে এবং তারা একটা খুব টালমাটাল সময়ের মধ্যে দিয়ে যায় এবং বাবা মারাও সেটার সাথে সাথে যুদ্ধ করতে থাকে তাদের সাথে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছিল যে যদি শিশুদের জন্য আমরা কিছু করতে পারি। তো এই সংস্থা যখন আমাকে যোগাযোগ করে এবং অবশ্যই আমি তার আগেও কনসার্ন ছিলাম, কিন্তু যখন আমাকে অফিসিয়ালি বলে যে একটু তাদের সাথে কাজ করতে, তো আমি খুব নিজের মানে খুব একটা জায়গা হয় না যে নিজের ভেতর থেকে খুব ভালো লাগে যে আমার দ্বারা যদি কোনো একটু হলেও ভালো কাজ হতে পারে তাহলে আমি সেটার জন্য একেবারেই রাজি এবং আমি ভীষণভাবে এগিয়ে এসেছি। আমার কাজের ব্যস্ততা তো নিশ্চয়ই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের জীবনে কিছু কমিটমেন্ট করা থাকে, যেই কমিটমেন্টগুলোর থেকে আমরা কখনো সরে যেতে চাই না বা পারি না, সরে যেতে চাই না। তো আমিও এরকম একটি কমিটমেন্ট থেকে কখনোই সরে যেতে চাই না, কারণ আমি মনে করি যে শিশুদের জন্য যদি একটু হলেও আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি, তাদের শারীরিক বা মানসিকভাবে তাদেরকে কিছুটা হলেও ভালো রাখতে পারি, এর থেকে আনন্দের আর কি হতে পারে। এবং প্রাথমিক চিকিৎসা করার জন্য 15,000 টাকা দরকার হয়, কিন্তু তারপরে সেটাকে সাস্টেন করার জন্য একটা লম্বা সময়ের জন্য সেটার জন্য একটা বড় টাকার প্রয়োজন হয়। সেই জন্য আমরা সবাইকে অ্যাপিল করি যে যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে শিশুদের আর একটু ভালো চিকিৎসা আমরা দিতে পারি। তবে এই মুহূর্তে বেশ কিছু মানুষ উদ্যোগী হয়েছেন এবং তারা এগিয়ে আসছে আমাদের সাথে কাজ করার জন্য, সেটা আমাদের কাছে খুব পজিটিভ একটা দিক এবং বেশ কিছু হাসপাতাল সহায়তা করছে। তো সেই জন্য আমি চাই যে এই বিষয়ে আমরা আরও কাজ করি। এবং সুজয় যেটা বলছিল যে আমাদের বিদেশের থেকে খবর পেয়েছি যে তাদের মানে এইটার রেটটা রোজ রোজ বাড়ছে, শিশুদের পরিসংখ্যানটা অনেক বাড়ছে, তো সেখানে আমাদের অ্যাওয়ারনেস আরও বেশি দরকার পড়বে। এই অনুষ্ঠান প্রত্যেকটা ক্যান্সার আক্রান্ত শিশুদের ভীষণই উৎফুল্ল হতে পারবে, কারণ যারা আক্রান্ত এবং যারা সার্ভাইভার তারাও এই অনুষ্ঠানে যোগদান করবে। এবং বেশ কিছু মানে মানুষ আছে যাদের কখনো হাতের প্রবলেম হয়েছে, হাত চলে গেছে, একটা হাতে তারা পেন্টিং করেছে, তারা যে কত ট্যালেন্টেড আর তারা যে কী কী করতে চায় এবং কী কী করতে পারে তার সত্যি কোনো আন্দাজ আমাদের নেই, কারণ সেই ট্যালেন্টটা যে কত বড় মাপের ট্যালেন্ট তারা ভেতরে নিয়ে মানে বসে আছে এবং সেটাকে মানে আগ্রহ ভরে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। ভেরি হাইলি অ্যাপ্রিশিয়েবল এবং আমি চাই যে এই ধরনের ট্যালেন্টকে আরও এগিয়ে দেবো এবং আমাদের মাধ্যম দিয়ে যদি তারা আরও বেশি মানুষের সামনে আসে তাহলে আরও অনেক বাচ্চারা এর দ্বারাও উদ্বুদ্ধ হবে। আমি একটা কথাই বলবো যে সবসময় পজিটিভ থাকতে হবে, অপটিমিস্টিক হতে হবে এবং মানে দিশেহারা না হয়ে গিয়ে একটা ফোকাস নিয়ে একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে শিশুদের নিয়ে। তাদের যতটুকু চিকিৎসার দরকার কীভাবে চিকিৎসা করা যাবে, তার বেস্ট কেয়ারটা কীভাবে আসবে, প্রপার অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করা, এই জিনিসগুলো খুব বুদ্ধি করে করা উচিত। এবং তাই জন্য আমি মনে করি যে প্রত্যেক বাবা মার এই ব্যাপারে খুব সক্রিয় হওয়া উচিত এবং পরিবারের মানুষদের যারা যেভাবেই পারে শিশুদের অনেক বেশি কমফর্ট দেয় মেন্টালি, যাতে তারা ভেঙে না।